চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে মানুষ কীভাবে দ্রুত মোটা হয়ে যায়। তাহলে আজকে শুরু। আমরা যখন প্রচুর পরিমাণে চিনি বা মিষ্টি জাতীয় খাবার দিনের পর দিন খেতে থাকি, তো চিনি বা মিষ্টি জাতীয় খাবার আমাদের রক্তের মধ্যে দ্রুত সুগারকে নিয়ে আসে। এখন রক্তের মধ্যে যদি সুগার অতিরিক্ত পরিমাণে চলে আসে, তখন আর এই রক্ত আমাদের সমস্ত যত ভাইটাল অর্গান আছে, আমাদের কিডনি, লিভার, ব্রেন, এগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তো এগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এগুলোকে আস্তে আস্তে ড্যামেজের দিকে নিয়ে যায়। তো আমাদের ভাইটাল অর্গানগুলোকে ড্যামেজের হাত থেকে বাঁচানোর জন্য শরীর চিন্তা করেছে কী করতে হবে, এই সুগারগুলোকে রক্ত থেকে বের করে এনে অন্য কোন জায়গায় নেওয়া যায়। তখন সে ইনসুলিনের সাথে পরামর্শ করে, আর ইনসুলিনের সাথে পরামর্শ করে ইনসুলিনকে পাঠায় যে ব্লাড থেকে সুগারগুলোকে নিয়ে এসে অন্য কোথাও সেক চলে রাখবে। তো ইনসুলিন রক্ত থেকে সুগারগুলোকে নিয়ে এসে আমাদের যে মাসেলগুলো আছে বা যে কোষগুলো আছে সেই কোষের মধ্যে পড়ে। এখন আমরা এত পরিমাণ সুগার জমিয়ে রাখি চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে কোষের মধ্যে, তখন কোষ চিন্তা করে যে আমি আমার প্রয়োজনের অতিরিক্ত যে সুগারগুলো আছে, যেগুলো আমি লোকটির কাজে ব্যবহৃত করে যে বাকিগুলো থাকবে সেগুলোকে আমি কী করবো। তখন সেগুলোকে ভবিষ্যতের কথা চিন্তা করে সে কোষের মধ্যে জমিয়ে রাখে। এবং জমতে পরে একসময় এগুলো রবি আকারে আমাদের শরীরে দেখা দেয়। অতিরিক্ত পরিমাণ চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে এভাবেই আমাদের শরীরে ফ্যাট একটা সময় দেখা দিয়ে আমরা মোটা হয়ে যাই। আর অতিরিক্ত পরিমাণে ব্যাড ফ্যাট জমলে আমরা উপবাস রোগ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা অটো ইমিউন যত ডিজিজ আছে, রিমাটয়েড আর্থ্রাইটিস, আমরা এই সমস্ত রোগগুলো পাই। আর এগুলো পাওয়ার পরে আমরা চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক আমাদেরকে এক গাদা ডায়াবেটিসের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে বলে যে এগুলো সারা জীবন চলবে, এগুলো যদি বন্ধ করে তাহলে ডায়াবেটিস, ব্লাড প্রেশার আবার পুনরায় দেখা যায়। এখন আমরা দিনের পর দিন ডায়াবেটিসের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে থাকি, কিন্তু তারপরও আমাদের ব্লাড প্রেশার কমে না, ডায়াবেটিস কমে না, বরং আরও বাড়তে থাকে। তখন আবার আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদেরকে আরও ডোজ বাড়িয়ে দেয়। এখন এটা থেকে কি পার্মানেন্ট কোনো সলিউশন নাই? সৃষ্টিকর্তা যেহেতু আমাদের রোগ ব্যাধি এই সমস্ত কিছু দিয়েছে, আবার এগুলো থেকে উত্তরের পথ আমাদের ব্রেইনের মধ্যে দিয়েছে। আমাদের শুধু একটু ভেবে নিতে হবে, আমরা যেই প্রসেসে আমাদের শরীরে সুগারকে জমিয়েছি, আমাদের কোষের সুগারকে জমিয়েছি, আবার সেই একই প্রসেসে যদি আমরা কোষ থেকে সুগারগুলোকে বের করে দিতে পারি, তাহলে কিন্তু সম্ভব। তখন আর এই ওষুধপত্রের দরকার নেই। যতদিন পর্যন্ত না আমরা আমাদের কোষ থেকে সুগারগুলোকে খালি করতে পারি, ততদিন কিন্তু আমরা ওষুধ চালিয়ে যাব, খেয়ে যাব। এটা হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। একটা সময় যখন আমরা আমাদের কোষ থেকে সুগারগুলোকে বের করে আনতে পারবো, তখন কিন্তু ওষুধ আস্তে আস্তে আমরা বন্ধ করে দেবো। এখন আমরা কীভাবে আমাদের কোষকে খালি করবো? প্রথম উপায় হচ্ছে যে এক্সারসাইজ করা। প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করলে, এক্সারসাইজ করলে, দৌড়ালে, আমরা যদি ব্যায়াম করি প্রতিদিন, তখন আমাদের শরীরের যে কার্ডিও সিস্টেম কাজ করে, আমাদের হার্ট যখন বিট করে, তখন কিন্তু ফুয়েলের মতো করে এই ক্যালোরিগুলো বার্ন হয়ে চর্বিগুলো পড়ে যায়। এছাড়া এখন অনেকে ফাস্টিং করে। তো ফাস্টিং মানে হচ্ছে রোজা। এখন কাজকর্ম করে সারাদিন রোজা থাকা কিন্তু সম্ভব না। তো অনেকে খুবই জনপ্রিয় একটা সিস্টেম বের করেছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং, যেখানে আপনি সন্ধ্যা 6টার দিকে যদি খাবার খেয়ে এরপরে আপনি সারা রাত আর কিছু না খেয়ে পরের দিন সকালে নাস্তা না করে আপনি ব্রেকফাস্ট করবেন 11টা থেকে 12টার দিকে। তাহলে সন্ধ্যা 6টা থেকে 12টা এই পর্যন্ত প্রায় 16 থেকে 17 ঘন্টা একটা রোজার মতো আপনি উপাস থেকে আপনি আপনার শরীরের ক্যালোরিকে বার্ন করতে পারবেন। এখন অনেকে বলে যে আমি যদি এইভাবে 16 ঘন্টা 17 ঘন্টা যদি কিছুই না খাই, তাহলে কি আমার কিডনির সমস্যা হবে কিনা? হ্যাঁ, এখন আপনি এটা কিন্তু রমজানের রোজা আছে, আপনি একেবারে কিছুই খেতে পারবেন না। আপনি এটার মধ্যে পানি খেতে পারবেন, যেটাকে আমরা ওয়াটার ফাস্টিং বলি। আপনি কিছুক্ষণ পর পানি খেতে পারবেন, কারণ পানিতে কোনো ক্যালোরি থাকে না। সো পানি খেলে কোনো সমস্যাই নেই। তাহলে আমরা যদি এভাবে প্রতিনিয়ত ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারি, সন্ধ্যা 6টার দিকে খেয়ে সকাল 11-12টার দিকে যদি ব্রেকফাস্ট করি, এবং আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, তাহলে কিন্তু আমাদের এই জমে থাকা ক্যালোরিগুলো বার্ন হয়ে আবার আমাদের এই সমস্ত সুগারগুলো কোষ থেকে বেরিয়ে যাবে, কোষ খালি হয়ে যাবে, আমরা আবার নবতভাবে ফিট হয়ে যাব। আমাদের আর ডায়াবেটিস, ব্লাড প্রেশারের কোনো ওষুধই লাগবে না, আমাদের সমস্ত রোগ তখন ভালো হয়ে যাবে।